হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আড্ডা 24/7। আড্ডা 24/7 তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। দেখো, আজকে ইন্টারনেটের ইস্যুর জন্য আমি ক্লাসটা নিতে পারলাম না লাইভ। তো সেই জন্য তোমাদের রেকর্ডেড ক্লাস নিয়ে চলে এসেছি। তো শুরুতেই বলে দিই যে এইটা যে চ্যানেলটা দেখছো ইউটিউবের, সেটা কিন্তু আড্ডা 24/7-এর চ্যানেল। তো এটা কিন্তু তোমরা গুগলে গিয়েও সার্চ করতে পারো। গুগলে গিয়ে কি লিখতে হবে, adda247.com, ঠিক আছে? লিখলেই কিন্তু আমাদের ওয়েবসাইটটা খুলে যাবে। ক্লিক করলেই তোমার কাছে এই পেজটা খুলবে। দেখতে পাচ্ছ এখন কিন্তু বিরাট বড় একটা অপরচুনিটি আছে, এভরিথিং আন্ডার 999, ঠিক আছে? তো সুতরাং আড্ডার কোনো কোর্স যদি কিনতে হয় তাহলে কিন্তু তোমরা আজকের এই অফারটা মিস একদমই করো না। তো অবশ্যই প্লে স্টোর থেকে ডাউনলোড করে নাও, বা গুগলে গিয়েও adda247.com লিখলেও এই পেজটা পেয়ে যাবে, ঠিক আছে? এখানে যাবতীয় যা অফার আছে সব এখানে পেয়ে যাবে। প্লাস এখানে সার্চ ট্যাব আছে, ঠিক আছে? সার্চ ট্যাবে তোমাকে কি লিখতে হবে, এক তো তুমি লিখতে পারো বেঙ্গলি। লিখলে বেঙ্গলি ভার্সনে তোমার যত কোর্স আছে আড্ডার সমস্ত পেয়ে যাবে। সেখান থেকে নিজের মতো চুজ করে নিতে পারো। না হলে তুমি যেটা লিখতে পারো সেটা হচ্ছে WBCS। WBCS তুমি যদি লেখো তাহলে তুমি যেটা পাবে সেটা হচ্ছে এই ব্যাচটা। এখন কিন্তু প্রিলিমসের জন্য প্রিলিমস স্পেসিফিক একটা ব্যাচ চলে এসছে, সেটা কিন্তু দুরন্ত ব্যাচ, ঠিক আছে? 2021-এ যারা প্রিলিমসে বসার কথা ভাবছো তাদের জন্য কম্প্রিহেন্সিভ গাইডেন্স উইথ মক টেস্ট নিয়ে কিন্তু চলে এসছে আড্ডা। টোটাল লাইভ ক্লাস থাকবে 250 ঘন্টার, ঠিক আছে? লাইভ ক্লাস থাকবে 250 ঘন্টার। তারপরেও লাইভ ক্লাসে তো তুমি নিজের ডাউট কোয়ারি ক্লিয়ার করে নিলে, ঠিক আছে? তারপরেও অনেক সময় কি হয় না, যে সিক্স ক্লাসে গিয়ে তোমার মনে হলো ফার্স্ট ক্লাসে কি করেছিলাম একটু ভুলে গেলাম, তখন কিন্তু তুমি সেটাকে রিভাইন্ড করে দেখে নিতে পারবে। মানে কি বললাম, লাইভ ক্লাস তো তুমি দেখতেই পাচ্ছ, তার সঙ্গে কিন্তু রেকর্ডেড ভিডিওটাও তোমার কাছে থাকছে 2 বছর পর্যন্ত, ঠিক আছে? প্লাস এটার মধ্যে তুমি মক টেস্ট সিরিজও পেয়ে যাচ্ছ, ঠিক আছে? 3rd নভেম্বর থেকে ক্লাস শুরু হচ্ছে। সকাল 8টা থেকে দুপুর 12টা অবধি ক্লাস হবে। প্রত্যেক দিন 4টে করে ক্লাস হবে, সম্পূর্ণ বাংলা ভাষায় আমরা তোমাদেরকে শেখাবো। নেক্সট হচ্ছে গিয়ে, দেখতে পাচ্ছ এখানে কোর্স প্রাইসটা কত ছিল। তো এখনকার জন্য কিন্তু লিমিটেড টাইমের জন্য তোমরা কিন্তু এই অফারটা পেয়ে যাচ্ছ 1849 টাকায়, ঠিক আছে? প্লাস আমার কোড ইউজ করতে পারো Y269, তাহলে কিন্তু কিছু অ্যাডিশনাল ডিসকাউন্ট তোমরা পেয়ে যাবে। হলো? তো এটা কিন্তু প্রিলিম স্পেসিফিক একটা ব্যাচ টার্গেট করে শুরু হচ্ছে। তো অবশ্যই এটাতে জয়েন করতে পারো যারা 2021-এ প্রিলিমসে বসার কথা ভাবছো। চলো, এছাড়াও অর্ঘদীপ স্যারের কিন্তু একটা ক্লাস আসছে, সেটা অপশনাল হিস্ট্রির ওপর ক্লাস। যারা অপশনাল এখনো কি নেব ঠিক করতে পারোনি তারা স্যারের ওয়াইটি সেশন দেখতে পারো। স্যার এমনিও তোমাদেরকে ওয়াইটি ইউটিউবে ক্লাস নিচ্ছেন, তোমরা দেখছো কত কোয়ালিটি লেকচার উনি প্রোভাইড করছেন। তো যারা বাংলা ভাষায় সম্পূর্ণভাবে অপশনালের প্রিপারেশন করতে চাইছো তাদের জন্য কিন্তু এটা একটা সুবর্ণ সুযোগ আমি বলবো। কারণ বেঙ্গলে এই মুহূর্তে বাংলা ল্যাঙ্গুয়েজের সম্পূর্ণ কোয়ালিটি ভিডিও কিন্তু নেই, ঠিক আছে? তো সেক্ষেত্রে এটা একটা গোল্ডেন অপরচুনিটি হবে, তো অবশ্যই গ্র্যাব করার চেষ্টা করো। অত্যন্ত কম দামে তোমরা পেয়ে যাচ্ছ 1799, ঠিক আছে? অরিজিনাল প্রাইসটা দেখছো তো, 1799। এখানে তুমি 500টা প্র্যাকটিস কোয়েশ্চেনও পাবে, ঠিক আছে? বুঝতে পারছো? 160 ঘন্টার টোটাল অপশনাল কভারেজ বাংলা ভাষায়, তার সঙ্গে 500টা প্র্যাকটিস কোয়েশ্চেন, ঠিক আছে? এখানে কিন্তু টেস্ট সিরিজ নিতে গেলেই প্রিলিমসের টেস্ট সিরিজই 1000 টাকার কমে কোথাও গল্প নেই, ঠিক আছে? তো সেক্ষেত্রে কিন্তু এটা একটা গোল্ডেন অপরচুনিটি। যারা এখনো হিস্ট্রি অপশনাল কোথাও গাইডেন্স নিচ্ছ না, বা নিচ্ছ কিন্তু খুব মনোমতো হচ্ছে না, যারা অবশ্যই হিস্ট্রি অপশনাল নিচ্ছ, এবং যারা এখনো অপশনাল কি নেবে তারা টালমাটাল অবস্থায় আছো, তারা অবশ্যই চোখ বন্ধ করে এই কোর্সটা পারচেস করতে পারো, ঠিক আছে? তোমরা কিন্তু আলটিমেটলি গেনার হবে, কারণ এত কম দামে এত কোয়ালিটি ভিডিওস কিন্তু তোমরা আর কোথাও পাবে না, ঠিক আছে? নেক্সট জিনিস, যেটা আরেকটা জিনিস বলি, অনেকেরই ধারণা থাকে গ্রুপ সি আর গ্রুপ ডিতে বসবো, অপশনালের প্রিপারেশন করার দরকার নেই। আমি তাদের বলবো এখন হাতে কিন্তু সাফিসিয়েন্ট টাইম আছে। গ্রুপ সি আর ডিও যদি ভেবে থাকো তাও একবার অপশনালটা করে দেখো। যদি স্যার খুব সহজভাবে বোঝান, তোমাদের গল্পের ছলে বলে দেন, প্লাস বাংলায় নোট পেয়ে যাচ্ছ, ঠিক আছে? হাতের কাছে সুযোগ আছে, এইভাবে ছাড়ার তো কোনো প্রশ্নই ওঠে না, ঠিক আছে? সিডিওর যারা প্রিপারেশন করছো, আমি বলবো একটু কটা টাকা ইনভেস্ট করে এই কোর্সটা পারচেস করে নাও।
ঠিক আছে? আলটিমেটলি কিন্তু তোমরা গেনার হবে। অপশনালটা খুব ভালো মতো উঠে গেলে কিন্তু তোমাদের যে তোমরা যে প্রিপারেশনটা নিচ্ছ সেটা স্প্যানটা অনেকটা বেড়ে যাবে। এ বি সি ডি মানে 4টে জায়গায় তোমরা কিন্তু ইকুয়ালি প্রস্তুত হয়ে যাবে। ঠিক আছে, চলো তাহলে আজকের যে আমাদের ক্লাস সেটা শুরু করি। মেনলি ভ্যাকসিনেশনের উপরে ক্লাসটা হবে। আইসিডিএস এর জন্য মেনলি ক্লাসটা, কিন্তু আমি বলেছিলাম ডাব্লিউবিসিএসও যারা প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য এটা ইকুয়ালি ইম্পর্টেন্ট, কারণ ভ্যাকসিনেশন রিলেটেড যত গভর্নমেন্টের স্কিম পলিসি আছে সব আজকে আমরা এখানে আলোচনা করব। ঠিক আছে, তো চলো। ভ্যাকসিনেশনের বাংলা হচ্ছে টিকাকরণ, তাই তো? আমি বলেছিলাম যে বাইরের থেকে কোনো একটা মানুষের দেহে বাইরের থেকে যদি মৃত বা অর্ধমৃত, ঠিক আছে, মৃত বা অর্ধমৃত কোনো একটা ব্যাকটেরিয়া ভাইরাস ইত্যাদি ঢুকিয়ে, মৃত অর্ধমৃত ব্যাকটেরিয়া ভাইরাস মানুষের দেহে ঢুকিয়ে মানুষের দেহে অনাক্রম্যতা সৃষ্টি করাটাকেই বলা হয় টিকাকরণ, তাই তো? যাদের এই অনাক্রম্যতা টিকাকরণ নিয়ে কোনো কনসেপশন নেই তারা অবশ্যই আগের রোববারের যে ক্লাসটা হয়েছিল ওটা একবার গিয়ে দেখো। ওখানে কিন্তু আমি ক্লিয়ার করে পুরো বলে দিয়েছি, খুব সুন্দর করে ছবির মাধ্যমে তোমাদেরকে এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিয়েছি, রাজার সৈন্যবাহিনী দিয়ে বুঝিয়ে দিয়েছি যে টিকাকরণ আর অনাক্রম্যতার মধ্যে কি সম্পর্ক আর কি পার্থক্য। ঠিক আছে, তো টিকাকরণ হচ্ছে গিয়ে বাইরের থেকে মৃত অর্ধমৃত কোনো জীবাণু মানুষের দেহে ঢুকিয়ে মানুষের দেহে ইমিউনিটি তৈরি করা বা অনাক্রম্যতা তৈরি করা, এই যে প্রসেসটা এটাকে বলা হয় ভ্যাকসিনেশন বা টিকাকরণ। ক্লিয়ার? ওকে, চল আমরা এখন টিকাকরণের উপর ক্লাস করব না, টিকাকরণটা আইসিডিএস এর জন্য কিভাবে লাগবে সেটার উপর ক্লাস করব, প্লাস ডাব্লিউবিসিএস এর রিলেটেড কি কি স্কিম আছে টিকাকরণে সেটা আমরা দেখব। ঠিক আছে, তো মেনলি ভ্যাকসিনেশনের যে স্কিমগুলো সেটা পুরোপুরি হেলথ মিনিস্ট্রি ফান্ডিং করে। ঠিক আছে, মেনলি আমি বলেছিলাম যে স্কিমগুলো আছে সেটা মনে রাখতে হবে যে এটা ফান্ডিংটা কি হিসাবে হচ্ছে, পুরোপুরি সেন্ট্রাল গভর্নমেন্ট করছে না সেন্ট্রাল স্টেটের মধ্যে বাটোয়ারা করে হচ্ছে, ঠিক আছে, কোন মিনিস্ট্রির আন্ডারে হচ্ছে এইটা কিন্তু মাথায় রাখতে হবে যে কোনো স্কিমের ক্ষেত্রে। ওকে, চল, তো ভ্যাকসিনেশন বা টিকাকরণ এটা কিন্তু হেলথ মিনিস্ট্রি, বুঝতেই পারছো পুরো জিনিসটা হেলথেরই জিনিস, তো অবশ্যই হেলথ মিনিস্ট্রির আন্ডারেই আসবে, এগুলো তো কমন পারসেপশন। তো 100% কিন্তু ফান্ডিং করছে হেলথ মিনিস্ট্রি, আর সেখানে কিন্তু সাপোর্টও আছে, আমরা কিছু বাইরের সাপোর্টও পাই, যেরকম হু, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, ইউনিসেফ, এইগুলোর কিন্তু আমরা বাইরের সাপোর্টও পাই। ঠিক আছে, 1985 থেকে এই টিকাকরণের বিষয়ে কিন্তু হু, ইউনিসেফ এরা আমাদেরকে হেল্প করে থাকে। ক্লিয়ার? ওকে, চলো তাহলে বললাম হেলথ মিনিস্ট্রি 100% ফান্ডিং করে, প্লাস আমরা কিছু এক্সটার্নাল হেল্পও পেয়ে থাকি কার থেকে, হু আর ইউনিসেফের কাছ থেকে। ক্লিয়ার হলো? চলো, ইউনিভার্সাল ইমিউনাইজেশন প্রোগ্রাম খুব ইম্পর্টেন্ট, ইউনিভার্সাল ইমিউনাইজেশন প্রোগ্রাম। ঠিক আছে, ইউনিভার্সাল ইমিউনাইজেশন প্রোগ্রাম এইটা মেনলি 1985 সালে শুরু হয়, এটা ওই হুয়ের হেল্পেই শুরু হয়েছিল। ঠিক আছে, এখানে কি করা হবে, এখানে ফ্রি কস্ট ভ্যাকসিনেশন দেওয়া হবে, ফ্রি কস্ট ভ্যাকসিনেশন দেওয়া হবে 12টা রোগের জন্য, প্রতিরোধ ক্ষমতা তৈরি করার জন্য ভ্যাকসিনেশন দেওয়া হবে। কি কি রোগ? টিউবারকিউলোসিস, ডিপথেরিয়া, পারটুসিস, টিটানাস, পোলিও, হেপাটাইটিস বি, নিউমোনিয়া, মেনিনজাইটিস, আর এছাড়াও হচ্ছে গিয়ে মানে হিমোফিলিক ইনফ্লুয়েঞ্জার জন্য যেটা মেনিনজাইটিসটা হয়, আর হচ্ছে গিয়ে মিজলস, রুবেলা, জাপানিজ এনকেফেলাইটিস অ্যান্ড রোটাভাইরাস ডায়রিয়া। ঠিক আছে, তো এই 12টা ডিজিজের জন্য কিন্তু ইউনিভার্সাল ইমিউনাইজেশন প্রোগ্রামের আন্ডারে ফ্রি কস্ট ভ্যাকসিনেশন দেবে, কে দেবে? হেলথ মিনিস্ট্রি দেবে। ঠিক আছে, ওকে, আচ্ছা, আর কি নেক্সট আরও দুটো অ্যাড হয়েছিল পরবর্তীকালে, যেটা অ্যাড হয়েছিল সেটা হচ্ছে বিসিজি। ওকে, বিসিজি যেটা টিবি, আচ্ছা অনেক সময় প্রশ্ন আসতে পারে বিসিজি ভ্যাকসিনটা কিসের জন্য নেওয়া হয়, বিসিজি ভ্যাকসিনটা কিন্তু টিউবারকিউলোসিসের জন্য নেওয়া হয়। ঠিক আছে, টিউবারকিউলোসিসের জন্য নেওয়া হয়, বা যক্ষা রোগের জন্য কিন্তু বিসিজি ভ্যাকসিনটা নেওয়া হয়। ঠিক আছে, ওকে, চল, আর টিউবারকিউলার মেনিনজাইটিস যেটা সেটার জন্য বিসিজি ভ্যাকসিন নেওয়া হয়। নেক্সট একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস দেখো, পোলিও নিয়ে আমরা জানি দীর্ঘ বহু বছর ধরে কিন্তু ভারত ফাইট করছিল, তাই তো?
আলটিমেটলি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কবে ভারতকে পোলিও ফ্রি নেশন বলে ডিক্লেয়ার করে? 2014 সালে কিন্তু আলটিমেটলি হু ভারতকে পোলিও ফ্রি নেশন হিসেবে ডিক্লেয়ার করে, ঠিক আছে? তো এই হেলথ মিনিস্ট্রি আমরা যেটা পড়ছি মেনলি কি পড়লাম এখনো পর্যন্ত, যে দেখো হেলথ মিনিস্ট্রি কিন্তু এই ইউআইপি যে প্রোগ্রামটা এটা কিন্তু রান করে কি হেলথ মিনিস্ট্রি, ঠিক আছে? ওকে, এর আন্ডারে 12টা রোগের ভ্যাকসিন কিন্তু ফ্রি অফ কস্টে দেওয়া হয়। ওরাল পোলিও যে ভ্যাকসিন, যেটা বাচ্চাদেরকে ওরাল পোলিও খাওয়ানো হয়, সেটাও কিন্তু হেলথ মিনিস্ট্রি কন্ডাক্ট করে, ঠিক আছে? সেটাও হেলথ মিনিস্ট্রি সংগঠন করে। নেক্সট, মিজলসের যে ভ্যাকসিন সেটাও কিন্তু মিজলস রুবেলা এই এমআর যে ভ্যাকসিন সেটাও কিন্তু হেলথ মিনিস্ট্রি সংগঠন করে। ওকে, নেক্সট, রোটা ভাইরাসের জন্য বা জাপানিজ এনকেফেলাইটিসের জন্য রোটা ভাইরাস ভ্যাকসিন দেওয়া হয়, ঠিক আছে? তো এটাও কিন্তু হেলথ মিনিস্ট্রি, ঠিক আছে? তোমরা এখান থেকে আইসিডিএস এর যারা, তারা মনে রাখবে যে বিসিজিটা কিন্তু টিউবারকিউলোসিসের জন্য, আর টিউবারকিউলার মেনিনজাইটিসের জন্য। আর পোলিও ফ্রি নেশন হিসেবে হু ডিক্লেয়ার করেছে, কে ডিক্লেয়ার করেছে? হু ডিক্লেয়ার করেছে। কবে ডিক্লেয়ার করেছে ইন্ডিয়াকে? 2014 সালে। ক্লিয়ার? চলো, নেক্সট যেটা মনে রাখতে হবে, রোটা ভাইরাস ভ্যাকসিন জাপানিজ এনকেফেলাইটিসের জন্য, ঠিক আছে? এমআর এর ফুল কথা মিজলস অ্যান্ড রুবেলা, এগুলো আইসিডিএস এর জন্য। বিসিএস এর জন্য কি মনে রাখতে হবে, যে ইউআইপি প্রোগ্রামটা কবে স্টার্ট হয়েছিল, কাদের হেল্পে স্টার্ট হয়েছিল, কে কন্ডাক্ট করে এটা। ক্লিয়ার? ওকে, চলো নেক্সট, পার্টুসিসটা কিন্তু হুপিং কাশি, ঠিক আছে? হুপিং কাশিটা পার্টুসিস, আইসিডিএস এর জন্য মনে রাখতে হবে। চলো, নেক্সট হচ্ছে ইউনিভার্সাল যেটা ইমিউনাইজেশন প্রোগ্রাম আমরা দেখলাম, সেটা কিন্তু আমাদের দেশের 65% বাচ্চাদেরকে কভার করেছে 2014 অবধি, এটা হুয়ের ডেটা, ঠিক আছে? ভারতের 65% চিলড্রেন, ভারতের 65% শিশু কিন্তু ইউআইপির আন্ডারে, ইউনিভার্সাল ইমিউনাইজেশন প্রোগ্রামের আন্ডারে কভার্ড, ঠিক আছে? 2014 অবধি। ওকে, এবার 2014তে কি হলো দেখি। তাহলে এই ডেটাগুলো তোমাদের একটুখানি মাথায় রাখতে হবে, বোঝা যাচ্ছে? ঠিক আছে, যেহেতু রেকর্ডিং ক্লাস, আমি কিছু বুঝতেও পারছি না। তোমাদের যদি কোনো রকম কোনো অসুবিধা থাকে, কোথাও কোনো কিছু বলার থাকে, তাহলে অবশ্যই আমাকে তোমরা কমেন্টে জানাতে পারো, ঠিক আছে? কমেন্ট আমি পরে দেখে নেব। আর যদি পার্সোনালি কিছু জানানোর থাকে, অবশ্যই আমাকে সেনগুপ্তা স্টাডি, আমার পার্সোনাল এটা ইমেল অ্যাড্রেস seenguptastudy@gmail.com, এখানে তোমরা মেল করে জানাতে পারো, ঠিক আছে? ওকে, চলো নেক্সট। আচ্ছা, এবার দেখো এই 2014 সালে, আর এই পিপিটিটা পেয়ে যাবে তোমরা সেনগুপ্তা স্টাডি, যে তোমাদের টেলিগ্রাম গ্রুপ আছে সেখানে, ঠিক আছে? আমার ছবি দেওয়া আছে, ওখান থেকে তোমরা দেখে নিতে পারো সেনগুপ্তা স্টাডি। ওকে, চলো, আর কোনো কোর্স পারচেজ করতে হলে আমার কোড Y269 এটা ইউজ করতে পারো তোমরা। চলো, তো 2014 অবধি ডেভেলপমেন্টটা আমরা দেখে নিলাম। একবার কুইক রিভাইজ করে নিই। 1985-তে হু ইউনিসেফের হেল্পে হেলথ মিনিস্ট্রি কিন্তু ইউআইপি সংগঠন করছে, ইউনিভার্সাল ইমিউনাইজেশন প্রোগ্রাম। ইউআইপির ফুল ফর্ম, ডাব্লিউবিসিএস প্রচন্ড জিজ্ঞেস করে এই ধরনের কোয়েশ্চেন, ফুল ফর্ম। ওকে, তো ইউআইপিতে কি হবে, 12টা রোগের ভ্যাকসিন কিন্তু ফ্রি অফ কস্ট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া দেবে। ওকে, বিসিজি কিসের জন্য, এমআর কিসের জন্য, পার্টুসিস রোটা ভাইরাস কিসের জন্য, এগুলো একটুখানি মাথায় রাখতে হবে। আইসিডিএস এর জন্য, বিসিএস এর জন্য আবার কি মনে রাখতে হবে, আইসিডিএস এর জন্য এটা মনে রাখতে হবে যে কে ভারতকে কবে পোলিও ফ্রি নেশন হিসেবে ডিক্লেয়ার করেছিল। হু ডিক্লেয়ার করেছিল 2014 সালে, ঠিক আছে? আর 2014 সালের ডেটা অনুযায়ী ইউনিভার্সাল ইমিউনাইজেশন প্রোগ্রাম কিন্তু ভারতের 65% চিলড্রেনকে কভারেজ দিতে পেরেছিল। 2014 সালে মোদি গভর্নমেন্ট কি করলো, 2014 সালে মিশন ইন্দ্রধনুষ নামে একটা মিশন ইন্দ্রধনুষ একটা লঞ্চ করলো, ঠিক আছে? এখানে কি বলা হলো, খুব ইম্পর্টেন্ট জিনিস মনে রাখো দুজনের জন্যই, আইসিডিএস ডাব্লিউবিসিএস ফর বোথ। ইন্দ্রধনুষ মিশনটা খুব ইম্পর্টেন্ট। এখানে কি বলা হলো না, ইমিউনাইজেশন দেওয়া হবে, 100% ইমিউনাইজেশন দেওয়া হবে। কাদেরকে? যে সমস্ত বাচ্চারা 2 বছরের নিচে যাদেরকে বয়স, ঠিক আছে? অন্তত পক্ষে 7টা রোগের থেকে তাদেরকে ইমিউনাইজেশন দেওয়া হবে। তাহলে কি কি বলা হলো ইন্দ্রধনুষে,
100% ইমিউনাইজেশন দেওয়া হবে, অন্ততপক্ষে 7টা রোগের থেকে 7টা রোগের ভ্যাকসিনেশন দেওয়া হবে, এবং সব ছেলে মেয়ে যারা 2 বছরের নিচে যাদের বয়স তাদের সকলকে দেওয়া হবে ভ্যাকসিনেশন। মিশনটার নাম কি, স্কিমটার নাম কি, মিশন ইন্দ্রধনুষ। ঠিক আছে, কোন কোন রোগ, ডিপথেরিয়া, হুপিং কাশি, টিটেনাস, পোলিও, টিউবারকিউলিসিস, মিজলস আর হেপাটাইটিস বি। ঠিক আছে, আস্তে আস্তে কিন্তু যত বছর বাড়তে থাকলো আস্তে আস্তে কিন্তু ওখানে ভ্যাকসিনেশনের পরিমাণ বাড়ানো হতে থাকলো। ঠিক আছে, ইন্দ্রধনুষ মানে হচ্ছে গিয়ে রেনবোকে রিপ্রেজেন্ট করে। ইন্দ্রধনুষ মানে ইন্দ্রধনুকে হিন্দিতে ইন্দ্রধনুষ বলে, তাই তো? তো ইন্দ্রধনুষ মানে হচ্ছে 7টা রং থাকে, ভিবজিওর বেনিয়া সহকলা, তাই তো? তো এই 7টা রং যেহেতু থাকে সেই জন্য 7টা রোগকে দিয়ে স্টার্ট করা হয়। কি কি? ডিপথেরিয়া, হুপিং কাফ, টিটেনাস, পোলিও, টিউবারকিউলিসিস, মিজলস আর হেপাটাইটিস বি। ক্লিয়ার? কিন্তু আবার যত মানে তার পরের বছর 2015-16 এই সময় কিন্তু আবার জাপানিজ এনকেফেলাইটিসকেও এটার সঙ্গে অ্যাড করা হয়। ঠিক আছে, তো রিসেন্ট অ্যাডেড রোগ বা রিসেন্ট অ্যাডেড কোন ভ্যাকসিন ইন্দ্রধনুষ প্রকল্পে রিসেন্টলি অ্যাডেড হচ্ছে জাপানিজ এনকেফেলাইটিস, মাথায় রাখবে। চলো, আস্তে আস্তে এই ইন্দ্রধনুষের মধ্যে কিন্তু প্রেগনেন্ট ওয়েমেন যারা, ঠিক আছে, তাদেরকেও কিন্তু এর মধ্যে ইনক্লুড করে দেওয়া হয়, তাদেরকেও ভ্যাকসিনেশন দিয়ে দেওয়া হয়, এবং সেটাও কিন্তু 100% ইমিউনাইজেশন করার উদ্দেশ্য নিয়ে মিশন ইন্দ্রধনুষের আন্ডারে। চলো, এবার 2017 সালে কি হচ্ছে? 2017 সালে কিন্তু মোদি গভর্নমেন্ট আবার ইন্টেন্সিফাইড মিশন ইন্দ্রধনুষ মানে IMI ফুল ফর্ম আসতে পারে, IMI, ঠিক আছে, ইন্টেন্সিফাইড মিশন ইন্দ্রধনুষ লঞ্চ করলো। এখানে কিন্তু 90% কভারেজ দেওয়া হবে, অ্যাটলিস্ট 90%, অ্যাটলিস্ট, ঠিক আছে, অ্যাটলিস্ট অন্তত পক্ষে 90% কভারেজ দেওয়া হবে। কাদের? যারা নাকি এজ গ্রুপ 2 বছরের যারা কম, 2 বছরের কম বয়স যাদের, যে সমস্ত বাচ্চাদের, আর যারা প্রেগনেন্ট ওয়েমেন। ঠিক আছে, যে সমস্ত প্রেগনেন্ট ওয়েমেন অন্তঃসত্ত্বা হয়েছে 2018 ডিসেম্বরের আগে অবধি, তাদের প্রত্যেককে কিন্তু 90%, অ্যাটলিস্ট অন্তত পক্ষে 90% আমাদের এখানে ইমিউনাইজেশন দেওয়া হবে। ক্লিয়ার হলো? 2014 অবধি সমস্তটা দেখে নিয়েছি, কি কি পড়তে হয় বলে দিয়েছি। 2014 থেকে এলো মিশন ইন্দ্রধনুষ। ইন্দ্রধনুর নাম অনুযায়ী ওখানে 7টা রোগের এগেনস্টে আমরা প্রোটেকশন দেব। কি কি রোগ? ডিপথেরিয়া, হুপিং কাফ, টিটেনাস, পোলিও, টিউবারকিউলিসিস, মিজলস অ্যান্ড হেপাটাইটিস বি। পরের বছরে আবার এখানে জাপানিজ এনকেফেলাইটিস রোগটাও অ্যাড করে দেওয়া হলো। প্রথমে ইন্দ্রধনুষ প্রোটেকশন দিচ্ছিল কাদেরকে? শুধুমাত্র যাদের 2 বছরের কম বয়স যাদের, তাদের। এখন কাদেরকে দিচ্ছে? 2017 সালের লঞ্চ হলো ইন্টেন্সিফাইড মিশন ইন্দ্রধনুষ। এখানে কিন্তু 2 বছরের কম বাচ্চাদের সাথে সাথে প্রেগনেন্ট ওয়েমেন যারা 2018 ডিসেম্বরের অবধি যারা অন্তঃসত্ত্বা, তাদেরকে কিন্তু ফুল 90%, অন্তত পক্ষে 90% কভারেজ তো আমরা দেবই। এইরকম একটা উদ্দেশ্য নিয়ে ইন্টেন্সিফাইড মিশন ইন্দ্রধনুষ লঞ্চ করা হলো। ক্লিয়ার? নেক্সট আরেকটা খুব গুরুত্বপূর্ণ কোভিড সিচুয়েশনের জন্য, এটা তোমরা কারেন্ট অ্যাফেয়ার্সেও প্রস্তুত করতে পারো, সেটা হচ্ছে ইভিন। ইভিনের ফুল ফর্ম আসতে পারে। ঠিক আছে, ইভিন ব্যাপারটা কি? ইলেকট্রনিক ভ্যাকসিন নেটওয়ার্ক। এটা কি করা হলো? একটা নেটওয়ার্ক চেন, ঠিক আছে, মেনলি কোল্ড চেন। তো এটা অ্যাকচুয়ালি সাপ্লাই চেনটাকে মনিটর করার জন্য, মানে কত স্টকে কত ওষুধ আসছে, কত ওষুধ বেরোচ্ছে, ঠিক আছে, তার একটা ক্লিয়ার ইমেজ সকলের কাছে থাকার জন্য সাপ্লাই চেনটাকে মেনলি দেখার জন্য, অবজার্ভ করার জন্য এই ইভিনটা কিন্তু লঞ্চ করা হয়েছে। ঠিক আছে, ইভিন মানে ইলেকট্রনিক ভ্যাকসিন নেটওয়ার্ক, মানে কতটা ওষুধ আমার স্টোরে আসছে, কতটা ভ্যাকসিন আমার স্টোরে আসছে, আর কতটা সাপ্লাই হয়ে যাচ্ছে অন্য জায়গায়। ঠিক আছে, এই পুরো জিনিসটাকে মনিটর করার জন্য, এই সাপ্লাই চেনটাকে মনিটর করার জন্য, কোভিড সিচুয়েশনে সাপ্লাই চেনটাকে মনিটর করার জন্য ইভিনটা কিন্তু লঞ্চ হয়েছে। ঠিক আছে, চলো, আচ্ছা, তো এইটা কে ইমপ্লিমেন্ট করছে আবার দেখতে হবে। ন্যাশনাল হেলথ মিশন, ন্যাশনাল হেলথ মিশন ইভিন, ঠিক আছে, এই পোর্টালটাকে দেখছে। এটা একদমই বুঝতে পারছো ইলেকট্রিক্যালি পুরো সাপ্লাই চেন, কতটা প্রোডাক্ট হচ্ছে গিয়ে স্টোরে ঢুকছে, কতটা প্রোডাক্ট বাইরে বেরিয়ে যাচ্ছে, পুরোটা মনিটর করা যাবে। ঠিক আছে, ইভিনের মাধ্যমে। এটা অ্যাপ্লাই কে করছে? এটা করছে ন্যাশনাল হেলথ মিশন। ঠিক আছে, আর কোন মিনিস্ট্রির আন্ডারে? হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ারের আন্ডারে।
এটাই কিন্তু গুরুত্বপূর্ণ, WBCS এখান থেকে প্রশ্ন করে। দ্যাট ইজ এইটা কাদের সহযোগিতায় হচ্ছে? ইউএনডিপি, ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম। ঠিক আছে, কোয়েশ্চেন আসতে পারে ইভিন আইসিডিএস ডাব্লিউবিসিএস দুজনের জন্যই আসতে পারে, যেহেতু কোভিড সিচুয়েশন সেই জন্য এই ধরনের কোয়েশ্চেন কিন্তু খুব মানে খুব কিন্তু আসার চান্স কিন্তু খুব বেশি। ইভিনটা কাদের সহযোগিতায় হচ্ছে? এটা কিন্তু ইউএনডিপির সহযোগিতায় হচ্ছে, ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম। ঠিক আছে, আর ইভেন্টটা যদি আসে কোন মন্ত্রণালয়ের আন্ডারে বা কোন মন্ত্রকের আন্ডারে, তাহলে সেটা কিন্তু মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার। ঠিক আছে, আর এটা যদি স্কিম যদি বলে কোন স্কিমের আন্ডারে, তাহলে এটা কিন্তু ন্যাশনাল হেলথ মিশন স্কিমের আন্ডারে। ক্লিয়ার? চলো, রিসেন্টলি আরেকটাও খুব গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার রিলেটেড, এই ভ্যাকসিন রিলেটেড, দেখো ভার্চুয়াল গ্লোবাল ভ্যাকসিন সামিট হয়েছে। ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি হওয়ার কথা ছিল ইউনাইটেড কিংডম বা ইউকে এটাকে হোস্ট করেছে এবার, এটা মনে রাখবে বিসিএস এর জন্য, যে ইউনাইটেড কিংডম কিন্তু এটাকে হোস্ট করেছে। এটা মেনলি হওয়ার কথা ছিল ইউকেতেই, কিন্তু যেহেতু এই করোনা সিচুয়েশন সেই জন্য কিন্তু এটা মেনলি হলো ভার্চুয়ালি। মানে ভার্চুয়ালি বুঝতেই পারছো, ভার্চুয়ালি মানে সবাই যে যার কম্পিউটারের সামনে বসে, যেরকম আমি আমি তোমাদেরকে পড়াচ্ছি এবং তোমরাও যেভাবে স্মার্টফোন বা কম্পিউটারের মাধ্যমে আমাকে দেখছো। ঠিক আছে, তো এই পুরো জিনিসটা হচ্ছে কি ভার্চুয়াল ওয়ার্ল্ড, তাই তো? তো এই ভার্চুয়াল গ্লোবাল সামিট কিন্তু হয়ে গেল, এখানে কিন্তু আমাদের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদিও কিন্তু উপস্থিত ছিলেন। এটা কিন্তু হোস্ট করেছে কে? ইউনাইটেড কিংডম। ঠিক আছে, তো এখানে মেন পয়েন্ট যেগুলো আমাদেরকে ফোকাস করতে হবে পরীক্ষার জন্য, সেটা কি না, টোটাল সামিটটার উদ্দেশ্য কি ছিল? উদ্দেশ্য এটাই ছিল যে ভ্যাকসিন ভ্যাকসিন আসতে চলেছে আমরা জানি, তো ভ্যাকসিনের প্রপার ফান্ডিং, ঠিক আছে, আর ভবিষ্যতে যত রকম ইনফেকশাস ডিজিজ যদি আসে, তো তার থেকে আমরা নিজেদেরকে কিভাবে রক্ষা করব, বিশ্বকে কিভাবে রক্ষা করব। কি বললাম, এর উদ্দেশ্য কি ছিল? যে ভ্যাকসিনের জন্য ফান্ডিং, এবং ভবিষ্যতে যদি কোনো রকম মহামারী সিচুয়েশন, ইনফেকশাস ডিজিজ আসে, সংক্রমণাত্মক ডিজিজ আসে, তাহলে সেটার থেকে আমরা কিভাবে নিজেদেরকে এবং কিভাবে বিশ্বকে রক্ষা করতে পারবো। ক্লিয়ার হচ্ছে জিনিসটা? ওকে, চলো। তো ইন্ডিয়া এখান থেকে কি বলেছে? ইন্ডিয়া বলেছে যে ইন্ডিয়া কিন্তু প্রচুর পরিমাণে ভ্যাকসিন কিন্তু প্রডিউস করে, শুধু প্রডিউস করে না, বিভিন্ন কান্ট্রিতেও বিভিন্ন জায়গায়ও এই ইন্ডিয়া কিন্তু ছড়িয়ে দেয় এই ভ্যাকসিনটা। ঠিক আছে, টোটাল বিশ্বের যদি বাচ্চাদের হিসাবটা যদি নেওয়া হয়, তাহলে টোটাল বিশ্বের 60% বাচ্চাকে ইন্ডিয়া ভ্যাকসিন দিয়েছে। ঠিক আছে, তো ইন্ডিয়া কিন্তু একজন ভ্যাকসিনের ফোরমোস্ট প্রডিউসার। ঠিক আছে, ইন্ডিয়া কিন্তু প্রচুর পরিমাণে ভ্যাকসিন প্রডিউস করে, শুধু প্রডিউস করে না, ইন্ডিয়া বিভিন্ন দেশেও, রিসেন্টলিও তোমরা দেখেছো আমরা আমেরিকাতেও কিছু ভ্যাকসিনের কাঁচামাল কিন্তু আমরা সরবরাহ করেছি, তাই তো? তো সেক্ষেত্রে ইন্ডিয়া কিন্তু প্রচুর পরিমাণে ভ্যাকসিন তৈরি করে, শুধু তৈরি করে না, ইন্ডিয়ার কিন্তু সারা বিশ্বে বাচ্চাদের ইমিউনাইজেশন বা বাচ্চাদের অনাক্রম্যতা তৈরির ক্ষেত্রেও একটা গুরুত্বপূর্ণ অবদান আছে। টোটাল বিশ্বের, এখানে তোমরা স্ট্যাটিস্টিক্সটা দেখতেই পাচ্ছ, 60% বাচ্চাদের কিন্তু ইন্ডিয়া ইমিউনাইজড করেছে। ক্লিয়ার? ওকে, এগেন বলছি, তোমাদের কোনো রকম ডাউট কোয়ারি থাকলে তোমরা কমেন্ট সেকশনে লিখতে পারো, আমি আনসার দিয়ে দেবো। আর আমাকে পার্সোনালি মেলও করতে পারো তোমরা asenuptastudy@gmail.com এ। ঠিক আছে, ওকে। আর আমার টেলিগ্রাম গ্রুপ আছে সেনগুপ্তা স্টাডি নামে, শুধু সেনগুপ্তা স্টাডি, জিমেলটা ছেড়ে দাও। তো সেনগুপ্তা স্টাডি নামে কিন্তু আমার তোমাদের টেলিগ্রাম গ্রুপও আছে। ঠিক আছে, আর আমার কোড যদি জানতে চাও তাহলে Y269, তোমরা যে কোনো কোর্স পারচেস করার সময় আমার এই কোড ইউজ করতে পারো, তাহলে কিছু অ্যাডিশনাল ডিসকাউন্ট তোমরা পাবে। ঠিক আছে, চলো। ঠিক আছে, তো এই হলো ভ্যাকসিনেশন, টোটাল ভ্যাকসিনেশনটা আমরা দেখে নিলাম, এইভাবে ভ্যাকসিনেশনের কি কি প্ল্যান পলিসি কি কি আছে। ঠিক আছে, তো এবার যে অ্যাডিলোসেন্ট যে বয় বা গার্ল যারা আছে তাদের সম্পর্কিত কিছু স্কিম দ্রুত 5 মিনিটে আমরা কভার করে ফেলবো। ঠিক আছে, এইটা কিন্তু অ্যাডোলেসেন্ট বয়েজ গার্লস, এরা কিন্তু অবশ্যই আমরা দেখেছি 11 থেকে 18 বছর যে পিরিয়ডের গার্লস যারা, তারা কিন্তু আইসিডিএস এর আন্ডারে কভার্ড হয়ে গেছে এখন। ঠিক আছে, তো সুতরাং এই জায়গাটাও কিন্তু আইসিডিএস এর জন্য খুব ইম্পর্টেন্ট, আর ডাব্লিউবিসিএস এর জন্য যে কোনো স্কিম পলিসি তো খুবই ইম্পর্টেন্ট। চলো,
তো আমরা যদি দেখি অ্যাডোলেসেন্ট বয়েজ গার্ল যে পিউবার্টির এই সময়টা, তো এই 11 থেকে 18 এই যে এজ গ্রুপটা, এটা তো মেনলি অ্যাডোলেসেন্ট বয়েজ বা গার্লসের, তাই তো, মানে কিশোর কিশোরী যেটা বলি। তো কিশোর কিশোরীর এজ গ্রুপটা মেনলি কত হয়, 11 থেকে 18, তাই তো। তো 11 থেকে 18 বয়সের যে কিশোর কিশোরী, তাদের যদি আমরা তাদের জন্য গভর্নমেন্ট যে স্কিমগুলো নিয়েছে সেগুলো যদি একটুখানি আমরা দেখি, ওকে, সেন্ট্রাল গভর্নমেন্ট যে স্কিমগুলো নিয়েছে সেগুলো যদি আমরা একটু দেখি, সেটাকে আমি দুটো পার্টে ভাগ করেছি তোমাদের সুবিধার জন্য। একটা হচ্ছে গিয়ে ওয়েমেন অ্যান্ড চাইল্ড মিনিস্ট্রির আন্ডারে যে যে স্কিমগুলো পড়ছে, আর আরেকটা হচ্ছে হেলথ মিনিস্ট্রির আন্ডারে কি কি স্কিম পড়ছে, ঠিক আছে, ওকে। তো ফার্স্ট হচ্ছে গিয়ে ওয়েমেন আর চাইল্ড মিনিস্ট্রির আন্ডারে, ওয়েমেন আর চাইল্ড মিনিস্ট্রির আন্ডারে কি কি স্কিম পড়ছে। 1 নম্বর স্কিম হচ্ছে গিয়ে প্রজেক্ট সক্ষম, অবশ্যই ভালো করে মনে রাখবে, প্রজেক্ট সক্ষম। সক্ষম প্রজেক্টটা কিন্তু অ্যাডোলেসেন্ট বয়েজদের নিয়ে, ঠিক আছে। অ্যাডোলেসেন্ট বয়েজদের, অ্যাডোলেসেন্ট মানে কিশোর বললাম আমি, কিশোর বালকদেরকে নিয়ে, এটা কিন্তু কিশোরদেরকে নিয়ে এই প্রোগ্রামটা, কি প্রোগ্রাম, সক্ষম, ঠিক আছে, সক্ষম বলতে পারো বাংলায়, ঠিক আছে, সক্ষম প্রোগ্রাম। তো এই সক্ষম প্রোগ্রামটা বা সক্ষম প্রোগ্রামটা কি বলছে না, কিশোর বালক যারা হচ্ছে 11 থেকে 18 বয়স অবধি, তাদেরকে কিন্তু কি দেওয়া হবে, হেলথ দেওয়া হবে, নিউট্রিশন, স্বাস্থ্য, তাদের পুষ্টি, তাদের স্বাস্থ্য, তাদের পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করা, এই সমস্ত জিনিসগুলো কিন্তু দেবে প্রজেক্ট সক্ষমের আন্ডারে, এগুলো সব চেক করা হবে, ঠিক আছে। নেক্সট, সবলা স্কিম। সবলা স্কিম এটা অ্যাকচুয়ালি 11 থেকে 18 বছর বয়সী যে মেয়ে তাদের জন্য, ঠিক আছে। তো এখানেও সেমই জিনিস দেখো, সক্ষম আর সবলা এই দুটোর উদ্দেশ্য কিন্তু সেম, উদ্দেশ্য সেম, ঠিক আছে, শুধু আলাদা কি, সক্ষমটা হচ্ছে কিশোরদের জন্য আর সবলাটা হচ্ছে গিয়ে কিশোরীদের জন্য। কি বললাম, সক্ষম স্কিমটা কিশোরদের জন্য আর সবলাটা কিন্তু কিশোরীদের জন্য, উদ্দেশ্য দুটোরই সেম, দুটোই 11 থেকে 18 বছর বয়সের বাচ্চাদের যে কিশোর কিশোরী, তাদের কিন্তু স্বাস্থ্য, পরিষ্কার পরিচ্ছন্নতা, পুষ্টি, ঠিক আছে। এই আর্স, আর্স মানে হচ্ছে কি অ্যাডলেসেন্স রিপ্রোডাক্টিভ অ্যান্ড সেক্সুয়াল হেলথ, ওকে। সেই সময় জনন সংক্রান্ত যে সুস্বাস্থ্য বজায় রাখা, সেই সমস্ত কিন্তু সেই সমস্ত পরিষ্কার পরিচ্ছন্নতা, স্বাস্থ্য, পুষ্টি, এই ধরনের জিনিসপত্র, এই সময়ের নিউট্রিশন, ঠিক আছে, এই সময়ের সমস্ত কিছু দেখাশোনা কিন্তু করবে এই দুটো স্কিমের মাধ্যমে, সক্ষম যেটা কিশোরদের জন্য আর সবলা যেটা কিশোরীদের জন্য, ঠিক আছে, ওকে। তো আয়রন ফলিক অ্যাসিড ক্যাপসুল দেওয়া হয় এখানে কিশোরদের, এখানে সবলাতে কিশোরীদের দেওয়া হয়, ঠিক আছে। হোম ম্যানেজমেন্ট শেখানো হয়, ভোকেশনাল কিছু ট্রেনিং দেওয়া হয়, ঠিক আছে। আর এখানে সবলাতে কিশোরী হেলথ কার্ড আছে, ঠিক আছে। তো সেখানে কিশোরী হেলথ কার্ডে কিশোরীদের ওয়েট, হাইট, তাদের বিএমআই যেটা বডি মাস ইন্ডেক্স ইত্যাদি দেওয়া থাকে, যাতে করে বোঝা যায় যে কিশোরীর হেলথ একদম ঠিকঠাক আছে কি নেই। তো এই বিষয়গুলো কিন্তু এখানে দেখা হয়। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে হেলথ মিনিস্ট্রির আন্ডারে কি কি প্ল্যান। হেলথ মিনিস্ট্রির আন্ডারে প্ল্যান যদি আমরা দেখি, তাহলে হেলথ মিনিস্ট্রির আন্ডারে প্ল্যান আছে রাষ্ট্রীয় কিশোর স্বাস্থ্য কার্যক্রম। কি বললাম, রাষ্ট্রীয় কিশোর স্বাস্থ্য কার্যক্রম, ঠিক আছে। রাষ্ট্রীয় কিশোর স্বাস্থ্য কার্যক্রম, এটা কিন্তু 10 থেকে 19 বছরের বাচ্চাদেরকে দেওয়া হবে, ঠিক আছে। এই স্কিমটার আন্ডারে পড়বে কারা, এই স্কিমটার মধ্যে পড়বে কারা, 10 থেকে 19 বছর বয়সের বাচ্চারা, ঠিক আছে। আর এদের আন্ডারে সিমিলার অবজেক্টিভ, একই রকম অবজেক্টিভ থাকবে, ঠিক আছে, ওই একই রকম যে তাদেরকে সুস্বাস্থ্য দেওয়া, ওকে। একইভাবে একই সঙ্গে আছে রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কার্যক্রম, রাষ্ট্রীয় কিশোর নয়, বাল মানে হচ্ছে 0 থেকে 6 ইয়ার্সের যারা, ঠিক আছে, 0 থেকে একদম সদ্যজাত থেকে 6 বছর বয়সের যে বাচ্চারা, তাদের মধ্যে যেটা দেওয়া হবে সেটা হচ্ছে এই ধরনের স্বাস্থ্য সংক্রান্ত সব রকম অ্যাসিস্ট্যান্স কিন্তু এই স্কিমের আন্ডারে দেওয়া হবে। তাহলে দুটো স্কিমের কথা একটুখানি মাথায় রেখো, রাষ্ট্রীয় কিশোর স্বাস্থ্য কার্যক্রম যেখানে কিশোরদের হেলথ নিয়ে কথা বলা হচ্ছে, আর রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কার্যক্রম যেটা 0 থেকে 6 বছর পর্যন্ত বাচ্চাদেরকে
সুস্বাস্থ্য দেওয়া হবে। দেখো অনেক বাচ্চাদের বার্থ ডিফেক্ট থাকে, তাই তো, কিছু ডেফিসিয়েন্সি থাকে, পুষ্টিজনিত কিছু ঘাটতি থাকে, কিছু রোগ থাকে, ঠিক আছে। তো সেইগুলো কিন্তু এই রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কার্যক্রমের মধ্যে আইডেন্টিফাই করা হবে এবং সেগুলোকে ঠিকঠাক করার ব্যবস্থা নেওয়া হবে, ঠিক আছে। তাছাড়াও ফ্রি মেডিকেল চেক আপ দেওয়া হবে 6 থেকে 18 বছর বয়সী যারা বাচ্চা তাদের জন্য ফ্রি মেডিকেল চেক আপ দেওয়া হবে ওয়ান্স ইন এ ইয়ার ইন গভর্নমেন্ট স্কুল, ঠিক আছে। গভর্নমেন্ট যে স্কুলগুলো, সরকারি স্কুলগুলোতে বছরে একবার করে 6 থেকে 8 বছরের যে বাচ্চা তাদের জন্য কিন্তু ফ্রি মেডিকেল চেক আপ দেওয়া হবে, ঠিক আছে। তো দ্যাটস অল ফর টুডে। তো এতটুকুই আমরা পড়লাম, একবার কুইক রিক্যাপ করে নেব। ভ্যাকসিনেশন মানে হচ্ছে টিকাকরণ। টিকাকরণ মানে কি না, মৃত অর্ধমৃত জীবাণুকে মানুষের শরীরে ঢুকিয়ে মানুষের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো বা অনাক্রম্যতা বাড়ানো বা ইমিউনাইজেশন বাড়ানো, সেটাকে কিন্তু বলা হয় ভ্যাকসিনেশন, ঠিক আছে। ভ্যাকসিনেশন সম্পূর্ণটা পড়েই হেলথ মিনিস্ট্রির আন্ডারে, 100% ফান্ডিং, প্লাস হেল্প বা সাপোর্ট পাওয়া যায় হু ইউনিসেফের আন্ডারে। তো হু এর সাপোর্টে 1985 সালে ইউআইপি ইউনিভার্সাল ইমিউনাইজেশন প্রোগ্রাম লঞ্চ হয়েছিল। সেখানে 12টা রোগের ভ্যাকসিন এখানে দেওয়া আছে, রোগের লিস্ট দেখে নেবে। রোগের ভ্যাকসিন কিন্তু লঞ্চ করা হয়েছিল। বিসিজি কিসের জন্য, রোটা ভাইরাস কিসের জন্য, এমআর ভ্যাকসিন কিসের জন্য, এগুলো একটুখানি মাথায় রাখবে। নেক্সট হচ্ছে গিয়ে পোলিও ফ্রি ইন্ডিয়া, এটা ঘোষণা করে হু 2014 সালকে। নেক্সট হচ্ছে ইউআইপি ঘোষণা করে 2014 সালে। ইউআইপি টোটাল ভারতের 65% বাচ্চাদের কিন্তু ভ্যাকসিনের আন্ডারে আনতে পেরেছে বলে দাবি করে। 2014 সালে নরেন্দ্র মোদী মিশন ইন্দ্রধনুষ লঞ্চ করেন, যেখানে 2 বছরের কমের বাচ্চাদেরকে 7টা রোগের জন্য ভ্যাকসিন দেওয়া হয়। 100% ইমিউনাইজেশনের কথা সেখানে বলা হয়। পরের বছর সেখানে জাপানিজ এনকেফেলাইটিস ঢোকানো হয়, প্রেগনেন্ট ওয়েমেনদেরও অ্যাড করা হয় আস্তে আস্তে। 2017 সালে সেই স্কিমটাই রিনেম হয়ে যায়, আইএমআই নাম হয়, ইন্টেন্সিফাইড মিশন ইন্দ্রধনুষ। এখানে কিন্তু 2 বছরের অবধি বাচ্চা এবং প্রেগনেন্ট ওয়েমেন যারা 2018 ডিসেম্বর অবধি অন্তঃসত্ত্বা তাদেরকে কিন্তু 90% মিনিমাম 90% কভারেজ দেওয়া হবে, এতটুকু বলা হয়, ঠিক আছে। নেক্সট আমরা দেখলাম ইভিনের ফুল ফর্ম মনে রাখতে হবে, ইলেকট্রনিক ভ্যাকসিন নেটওয়ার্ক নামটা দিয়েই বুঝতে পারছি। ইলেকট্রিক্যাল সিস্টেমে আমরা দেখতে পাবো যে স্টোরে কতটা পরিমাণে সাপ্লাই হয়েছে ভ্যাকসিন আর কতটা পরিমাণে কোথাও চলে গিয়েছে, ঠিক আছে। তো কোভিড সিচুয়েশনের সঙ্গে নিজেদেরকে ঠিকঠাক করে ইউনিফাইড করার জন্যই কিন্তু এই স্কিমটা, ঠিক আছে। নেক্সট হচ্ছে গিয়ে ভার্চুয়াল গ্লোবাল ভ্যাকসিন সামিটে রিসেন্টলি আমাদের প্রাইম মিনিস্টার যোগদান করেছিলেন। এটা কিন্তু হোস্ট কান্ট্রি ছিল ইউনাইটেড কিংডম, ঠিক আছে। এখানে মেনলি যেটা উদ্দেশ্য সেটা হচ্ছে টোটাল ওয়ার্ল্ডের ভ্যাকসিনের ফান্ডিং কিভাবে হবে এবং সংক্রমণাত্মক ব্যাধির যদি উদ্ভাবন ঘটে তাহলে সেক্ষেত্রে বিশ্বকে আমরা কিভাবে রক্ষা করতে পারবো। ক্লিয়ার? চলো, আর কি বলা হচ্ছে না, 60% ইন্ডিয়া কিন্তু টোটাল ওয়ার্ল্ডে প্রচুর পরিমাণে ভ্যাকসিন সরবরাহ করেছে। টোটাল ওয়ার্ল্ডের 60% বাচ্চাদের ইমিউনাইজেশন করেছে অনলি ইন্ডিয়া, ঠিক আছে। তো এবার কিশোর কিশোরীদের যদি আমরা স্কিম দেখি, একটা সক্ষম স্কিম আছে যেটা কিশোরদের জন্য। কিশোর মানে 11 থেকে 18 বছর বয়সের ছেলেদেরকে কিশোর বলা হয়, 11 থেকে 18 বছর বয়সের যে মেয়ে তাদেরকে কিশোরী বলা হয়। তাদের জন্য স্কিম আছে সবলা স্কিম। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যাদের সেক্সুয়াল হেলথ, হাইজিন, নিউট্রিশন এইগুলো কিন্তু ঠিকঠাক করে দেখবে। দুটো স্কিমেরই উদ্দেশ্য এক, শুধু সক্ষম কিশোরদের জন্য, সবলা কিশোরীদের জন্য, ঠিক আছে। এই দুটো স্কিমই কিন্তু ওয়েমেন অ্যান্ড চাইল্ড মিনিস্ট্রির আন্ডারে, ঠিক আছে। তো সক্ষম ছেলেদের জন্য তো সুতরাং ভেবো না ওয়েমেন মিনিস্ট্রির আন্ডারে নয়, এখানে কিন্তু চাইল্ড কথাটাও মেনশন আছে। তো ওয়েমেন চাইল্ড মিনিস্ট্রির আন্ডারেও কিন্তু সক্ষম স্কিমটা। হেলথ মিনিস্ট্রির আন্ডারে স্কিম আসছে রাষ্ট্রীয় কিশোর স্বাস্থ্য কার্যক্রম, যেটা 10 থেকে 19 বছরের বাচ্চাদেরকে কভার করছে, শুধুমাত্র ছেলেদেরকে। আর রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কার্যক্রম, যেটা কিন্তু 0 থেকে 6 বছরের বাচ্চাদেরকে ছেলে মেয়ে নির্বিশেষে কভার করছে, ঠিক আছে। প্লাস এখানে কি দেওয়া হচ্ছে না, বছরে একবার করে সরকারি স্কুলে ফ্রি মেডিকেল ট্রিটমেন্ট কাদের জন্য, 6 থেকে 18 বছরের বাচ্চাদের জন্য। ক্লিয়ার হলো আশা করছি পুরো স্কিমগুলো। হেলথ মিনিস্ট্রি এবং ওয়েমেন মিনিস্ট্রির আন্ডারে অ্যাডোলেসেন্ট বয় গার্লসের এই স্কিমটুকুই তোমাদেরকে মনে রাখতে হবে।
নেক্সট ক্লাসে আবার দেখা হবে আরও কিছু হেলথ মিনিস্ট্রি রিলেটেড স্কিম, আয়ুষ্মান ভারত, আত্মনির্ভর ভারত, এইগুলো নিয়ে একটুখানি ডিসকাস করব। তো আমার টেলিগ্রাম লিঙ্কটা আরেকবার বলে দিচ্ছি, সেনগুপ্তা স্টাডি, এখানে গেলে তোমরা এই যে আজকে ক্লাসটা এটা পিডিএফটা পেয়ে যাবে। আর সেনগুপ্তা স্টাডি @gmail.com আমার মেল অ্যাড্রেস, এখানে তোমরা মেল করতে পারবে, ঠিক আছে? চলো, আর আমার কোড Y269, যে কোনো কোর্স পারচেস করতে গেলে আমার কোড ইউজ করতে পারো, তাহলে অ্যাডিশনাল কিছু ডিসকাউন্ট পেয়ে যাবে। আর আড্ডায় কিন্তু এই মুহূর্তে খুবই আকর্ষণীয় দুটো ব্যাচ কিন্তু চলছে, সেটা WBCS প্রিলিমসের জন্য দুরন্ত ব্যাচ, আর স্যারের অপশনাল হিস্ট্রির একটা ব্যাচ আসছে অর্ঘদীপ স্যারের, তো সেটাও কিন্তু তোমরা পারচেস করে নিতে পারো, ঠিক আছে? তো প্রচুর এখন অফার পাচ্ছ, অবশ্যই আড্ডার অ্যাপটা ডাউনলোড করে নাও, বা আড্ডাটা গুগলে গিয়েও সার্চ করতে পারো, adda247.com, ঠিক আছে? তো প্রিপারেশন চালাতে থাকো, আজকে এই পর্যন্তই, এখানেই শেষ করছি, আবার দেখা হবে কালকে।